সময় দিব, একদম পারফেক্ট। নীলা বলল, কি হয়েছে, কি ভাবছেন? সাব্বির বলল, আসলে আমি দেশের বাইরে ব্যবসা করি, 15 দিন দেশে থাকি আর 15 দিন বিদেশ থাকি, এভাবে আমার দিন যায়। তাছাড়া টাকা পয়সা এগুলো একেবারে আমার জন্য কিছুই না, মাঝে মধ্যে কিছু না পেলে টাকা দিয়ে মুখ মুছে ফেলি। নীলা মনে মনে ভেবে নিয়েছে বিয়ে করে ফেলবে, শুধু বলার জন্য অপেক্ষা করছে। সাব্বির বলল, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, প্রেম না করে সরাসরি আপনাকে বিয়ে করতে চাই, আর বিয়ে করে প্রেম করব। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আপনার ইচ্ছা। সাব্বির বলল, বুঝতে পেরেছি, কথাটা বলার কারণে একটু লজ্জা লাগছে। লজ্জা পাওয়ার কিছু নেই। নীলা বলল, ঠিক আছে, তাহলে আমি বাসায় চলে যাই, সবাইকে বলে সবকিছু রেডি করি। সাব্বির বলল, এত কিছু করার দরকার নেই, আমি শর্টকাটে বিয়ে করে ফেলবো। ঠিক আছে, চলো। এটা বলে দুজনে বের হয়ে গেল। মারিয়া ও সাব্বির শুয়ে আছে। সাব্বিরের মোবাইলে একটা মেসেজ দিল নীলা, লিখা আছে, তুমি দেশের বাহির থেকে কখন আসবে? বিয়ে করে সময় তো দিচ্ছ না। সাব্বির উত্তরে লিখলো, আমি আগামীকাল দেশে আসবো, দেখা হবে, অনেক মজা হবে। বলে ফোনটা একদিকে রেখে মারিয়াকে ডাক দিয়ে বলল, এই ওঠো, আমার জরুরি একটা খবর এসেছে। মারিয়া ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে, কি জরুরি